এবার ফুটপাত ছাড়তেই হবে। রাস্তা দখল করে ব্যবসার দিন শেষ। ফুটপাত দখল করে আর ব্যবসা নয়। নিউ মার্কেট, রাজাবাজার ও মেটিয়া বুরুজে পুরো রাস্তা দখল করে রাখা যাবে না। জায়গা ছাড়ুন, নইলে উচ্ছেদ। হকারদের উদ্দেশ্যে সাফ বার্তা মুখ্যমন্ত্রীর। তবে উচ্ছেদের আগে কি কোনো বিকল্প দেবে সরকার? পুনর্বাসন কি মিলবে? কি জানালেন মুখ্যমন্ত্রী, জেনে নিন। রাস্তা ও ফুটপাত দখল করে দোকানদারি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। হকারদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জনগণের চলাচলের অধিকার সর্বাগ্রে এবং সেই অধিকার রক্ষায় সরকার আপোষহীন। রাজ্যের সরকার পরিবর্তনের পর থেকে বিভিন্ন জেলায় বেআইনি দখল, উচ্ছেদ এবং বুলডোজার অভিযানের ঘটনা রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিরোধীদের একাংশ এই উচ্ছেদ অভিযান নিয়ে প্রশ্ন তুলতেও এদিন মুখ্যমন্ত্রীর তার অবস্থান স্পষ্ট করে দেন। তিনি বলেন, ফুটপাথ দিয়ে হাঁটার অধিকার জনগণের, সেই জায়গা জবরদখল করার অধিকার কারও নেই। মুখ্যমন্ত্রীর মতে, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ফুটপাথ ও রাস্তা দখল করে ব্যবসা করার ফলে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফুটপাথ দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাথকে জবরদখল করার অধিকার কারণ নেই। যেখানে সরকারের ভ্যাকেট ল্যান্ড রয়েছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন, মানবিকভাবে দেখব। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাথ, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপি এবং এমএলএরা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। আপনার জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে, সেই স্বার্থ সর্বাধিক অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। আমরা মানবিক। যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্বৃত্ত জায়গা রয়েছে, প্রাথমিকভাবে আপনারা সরে যান। ইউডিএমএ ডিপার্টমেন্ট আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। হকারদের জন্য ভারত সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে, তার সুযোগ আপনারা পাবেন এবং অন্যান্য সুযোগ পাবেন। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটরসাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়া বুরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। তবে একই সঙ্গে হকারদের ভবিষ্যৎ নিয়েও সরকার যে চিন্তাভাবনা করছে তার আশ্বাস দিয়েছে তিনি। শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রীয় সরকারের হকারদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প রয়েছে। পাশাপাশি রাজ্যের শ্রম দপ্তরও হকারদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী বলেন, যেখানে সরকারের খালি বা অব্যবহৃত জমি রয়েছে এবং যেখানে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সেখানে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি দেখা হবে। তিনি আরও জানান, পুনর্বাসনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে এবং হকারদের জন্য বিকল্প ব্যবস্থা তৈরির বিষয়ে সরকার ভাবনা চিন্তা করছে। এদিন তিনি কলকাতার বিভিন্ন এলাকার উদাহরণও তুলে ধরে। তার বক্তব্য, নিউ মার্কেটে পুরো রাস্তা দখল করে রাখা হবে, মোটরসাইকেল পর্যন্ত চলাচল করতে পারবে না, তা হতে পারে না। রাজাবাজার বা মেটিয়া বুরুজে যা খুশি করা যাবে না। জনগণের স্বার্থই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে হকারদের পুনর্বাসন ও বিকল্প জীবিকার সুযোগ তৈরির দিকেও নজর রাখার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।